বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আছি আমার এই দাদার গ্রামে, গ্রামে। আজকে আমি আপনাদেরকে এই দাদার গ্রামের কিছু অংশ দেখানোর চেষ্টা করব এবং আমার দাদার একটি গ্রামের পাশে একটি জায়গা আছে সেটাও দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন গ্রামে ধান ভাঙার জন্য যাচ্ছে। এটা কিসের ধান চাচা? পাঁচের ধান। পাঁচের ধান না, আর সিদ্ধ সিদ্ধ ধান। সিদ্ধ। আচ্ছা আচ্ছা, ভাঙা হবে, ভাঙা ভাত হবে। খাওয়া হবে। বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি আমার দাদার গ্রামের কিছু অংশ দেখার জন্য। দাদা কোথায় যাওয়া হবে? আমার ভাতের ওই হ্যাঁ, সেখানে যা কি দেখা হবে? কুড়ি কিছু আছে, বাঘ ভাল্লুক, তারপরে হ্যাঁ হাতি ঘোড়া সব হ্যাঁ আছে। হ্যাঁ। তো দাদা যেটা বলতে চাচ্ছে সেটা হচ্ছে গ্রামে একটি বাড়ি আছে, সেই বাড়ির ছাদে অনেকদিন তারা ছাদ, সেই ছাদে মানে দাদার ভাস্তা হয়, সেই ভাস্তার ছাদে একটি মানে পার্ক সিস্টেম করা আছে। সেখানে হচ্ছে আপনার বাঘ ভাল্লুক তারপর আরো যে ধরনের পার্কে থাকে সেগুলো করা আছে, সেগুলো দেখাবো। এখন বর্তমানে আমরা দাদার বাড়ির বাড়ির গ্রামের বাড়ির পথ দিয়ে যাচ্ছি। রাস্তাগুলো আসলে অনেক সুন্দর। আর যেহেতু এটা শীতকালে বিভিন্ন ধরনের গাছপালা সব কিছু থাকে। এই যে এখানে দেখতে পাচ্ছেন পুকুর, এই পুকুরের মাছ চাষ করা হয়, মাছ ধরনের বিভিন্ন ধরনের মাছ মারা হয়। সেই মাছগুলি এর পাশে একটি পুকুর, সেই পুকুরে মাছ মারা হয়েছে। এখন আমরা যাচ্ছি ওই বাড়ির ছাদে। ওই বাড়ির ছাদে গেলে আমরা এইসব জিনিসগুলি দেখতে পাবো। ওখানে গেলে তো আসলে অনেক ভালো লাগবে। অনেক ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ। আজকে দুপুরে খাওয়া দাওয়া, আমার আজকে দুপুরে খাওয়া দাওয়া খিদে হচ্ছে? খাওয়াটা নিরামিষ। নিরামিষ বলতে কি কি? এই আলু ছানা, তারপরে হ্যাঁ হ্যাঁ, পোলাও পোলাও আর পোলাও কি? পোলাও ভাত। তারপর খাওয়াটা তোমার সাথে এলাম। আজকে আর দুপুরে দিয়ে খাওয়া দাওয়া মোটামুটি ভালো হয়েছে, ভালো খেয়েছি। আচ্ছা, তো শুনতে পারেন বন্ধুরা, দেখতে পারেন দাদা আজকে মোটামুটি ভালো খাওয়া দাওয়া করেছে। আর এখন বর্তমানে আমি যে এই বাড়ির সামনে চলে এসেছি, এই বাড়ির ছাদের উপরেই সেই পার্কটি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন সিঁড়ি দিয়ে উঠতেছি, আর সিঁড়িতে উঠেই তালার উপরে দেখতে পেলাম একটি গরুর খামার। এখানে সে গরুর খামার করে রেখেছে, আর তালার উপরেই তো এটা গরুর খামার করে রেখেছে। আর এই গরুর তালার উপরে এই গরুর খামারে খাওয়া দাওয়া হয়। দেখতে পাচ্ছেন, আপনারা হয়তো বিশ্বাস করবেন না, নিচে দেখা যাচ্ছে বাড়িঘরগুলি। আর এইভাবে এই জায়গাতে গরু পালন করা হয়। এখন আমরা যাবো ছাদে। ছাদের উপরে গেলেই দেখতে পাবেন সেই পার্কটি। এই যে আমরা চলে এসেছি ছাদের উপরে। আমি উঠতে হাঁপসে গিয়েছি। এই যে দেখুন, উঠেই আপনাদের চোখে পড়বে সে পার্কের অপরূপ সৌন্দর্য দৃশ্যগুলি। এই যে এখানে সিঁড়ি করে রেখেছে, দাদা উঠতে একটি মজার বিষয়। এখানে সে ঝোল খাবে, ছলছুলি দিবে। ছোট বাচ্চার দাদা ঝোল খাচ্ছে, বড় হাস্যকর বিষয়। বন্ধুরা, কি আর বলবো, দাদার এই সব কাজ থেকে আমার হাসি বার হচ্ছে। তো বন্ধুরা, বর্তমানে আমি এখন এসেছি সেই ছাদের পার্কে, আদমদিঘি উপজেলা, পাশে হচ্ছে গোরগ্রাম। সেই গোরগ্রামের একটি বাড়ি আছে, সেই বাড়ির উপরে সে পার্কটি। বাড়ির মালিকের নাম কি দাদা? সবিদারের বাড়িতে, বাড়ির ছাদে এই সব জিনিসগুলো আপনারা দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন, এখানে একটি জেব্রা তৈরি করা হয়েছে। আর জেব্রার পাশে এখানে একটি মানকচু, যে মানকচু হয়, সে মানকচুটি তৈরি করা হয়েছে। দেখতে পাচ্ছেন সে মানকচু। আর মানকচুর পাশে এখানে একটি দোলনা আছে। দেখি দাদা, চলো দেখি। দাদা চলেছে দোলনাতে, অনেক মজার একটি দোলনা। দেখি, ঝুল খাও, জোরে জোরে একটু ঝুল খাও। তো আমিও একটু দোলনাতে বসলাম ঝুল খাওয়ার জন্য। আসলে অনেক মজা লাগছে দোলনাতে উঠে ঝুল খাওয়ার জন্য। অনেকদিন হলো দোলনাতে চড়ে ঝুল খাইনি। আজকে আমি আর দাদা একসাথে বসে থাকে এই দোলনাতে ঝুল খাচ্ছি। আসলে অনেক মজার একটি মুহূর্ত আমরা উপভোগ করতেছি।
আর এর পাশে ওই যে উপর দিকে আর অনেক কাজগুলি আছে, কাজগুলি এটা হচ্ছে একটি নৌকা সিস্টেম করেছে, এখানে একটি কুমির রাখা আছে সিস্টেম করে। আর এখানে একটি জলপরি, দাদা জলপরির পাশে একটু দাঁড়াও। এই যে আমার দাদা, আসলে হাস্যকর বিষয় দেখুন, আমার দাদা এখন সেই জলপরির কাছে বসে আছে। আসলে মজার একটি বিষয়, কিভাবে জলপরির কাছে বসে আছে, মনে হচ্ছে সে তার বউয়ের সাথে এখানে বসে আছে, এরকম একটা পরিস্থিতি। আর এই পাশে দেখুন একটি কলসি নিয়ে একটি মেয়ে দাঁড়িয়ে আছে, সেই চিহ্ন একটু করা আছে। দাদা ওই দিকেও যাবে এখন। ঠিক আছে, ধরো। বাহ, অনেক সুন্দর লাগতেছে, আসো। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি গরু তৈরি করা হয়েছে, গরুর বাছুর ছোট করে বানানো হয়েছে। আমি গরুই ধরি, কিন্তু অনেক বড় করে বানালে হয়তো এই জায়গাটা আরো অনেক বেশি লাগতো, কিন্তু এটা ছোট করে তৈরি করা হয়েছে। আর এই পাশে দেখতে পাচ্ছেন একটি উট, এই উটটি এখানে তৈরি করা হয়েছে। দেখুন নিচে এই উটটি ভালো করে উটের গাছ থেকে দেখুন, আর এখানে যে আমের গাছ, সরি আম, তিনটি আম তৈরি করা হয়েছে। এই আমটি আপনারা সাধারণত রাজশাহীর যে তিন মাথা আছে, চার মাথা আছে, সেই চার মাথাতে এই আমটি দেওয়া আছে রাজশাহীর মধ্যে, সেই আমটি তৈরি করা হয়েছে এখানে। আর এখানে একটি ঈগল পাখি আছে, এটি ঈগল পাখি, এই সেই ঈগল পাখি এখানে তৈরি করা আছে। নিচে দেখুন ছোট বাচ্চারা খেলাধুলা করছে, যে ছাদের উপরে জিনিসটি তো আসলে অনেক মজার একটি বিষয়। চারিদিকে গ্রাম ধান কাটা হয়েছে, আর এই পাশে আলু সরিষা লাগানো হয়েছে। আর উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে আরো অনেক ধরনের সব কাজ করা আছে, সেখানে আমরা এখন যাব। দেখতে পাচ্ছেন আমার দাদা এখানে এসে একটি গোলার উপরে সুন্দরভাবে ঘুম দিয়েছে। আসলে মজার একটি বিষয়, আনন্দের বিষয়। এখন সে এমন ভাবে ঘুমাচ্ছে, তার ঘুম ধরে গেছে নাকি দাদা? ঘুম ধরে কেমন লাগছে তোমার? তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার দাদা এখানে শুয়ে আছে, আমি একটু বসার চেষ্টা করি, দেখি ভয় লাগে যদি ছিঁড়ে না যায়। বসে আছি, আমরা একসাথে এখানে বসে আছি। আসলে অনেক ভালো লাগতেছে। গ্রামের মধ্যে এমন পরিবেশ আর হয়তো পাওয়া যায় না, দেখাও যায় না। এখানে দেখতে পাচ্ছি এই জিনিসটি, এই জন্য আপনাদেরকে আজকে এখানে এনেছি, এই জিনিসটি দেখানোর জন্য। আপনাদের কাছে হয়তো নতুনত্ব মনে হচ্ছে, এই জন্য এই জিনিসগুলো আপনাদেরকে দেখানো। গ্রামের মধ্যে এমন একটি জিনিস নাকি দাদা? এখন আমরা যাচ্ছি ছাদের, এই ছাদের উপরে যে সিঁড়ি ঘর থাকে, সেই সিঁড়ি ঘরের উপরে কিছু সিস্টেম তৈরি করা হয়েছে। দেখুন উঠতেই দেখতে পাবেন এখানে দুইটি বাঘ মারামারির যে দৃশ্যটি, সেই দৃশ্যটি এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এই যে দেখুন কত সুন্দর দুইটি বাঘ মারামারি করতেছে এখানে, সেই দৃশ্যটি। আজ বন্ধুরা, আজ আমি এত কাছ থেকে বাঘ দেখলাম, যে বাঘের মুখ থেকেও ফিরে আসতেছি, এমন একটা পর্যায়ে আমি এখানে আছি যে আজ আমাকে বাঘ খাচ্ছে না, বাঘের মুখ থেকে আমি ফিরে আসতেছি। এমন আমার ভাগ্য ভালো, এখানে দুইটি বাঘ রাখা হয়েছে। আর এখানে এই জিনিসটা যেন কি আমি বলতে পারবো না, আপনারা একটু সামনে থেকে দেখুন এই জিনিসটি, এটা সঠিক বলতে পারবো না এই জিনিস। আর এখানে একটি গাছ, এই গাছের নাম আমি বলতে পারবো না সঠিক। আর এর পাশে একটি হরিণ তৈরি করা হয়েছে, অনেক সুন্দর একটি হরিণ এখন এখানে বানানো আছে। আর এখানে একটি বসার জায়গা করা আছে, ছাতার নিচে, যে দেখবেন ছাতা, এই ছাতার নিচে দুইটি পরস্পর বসে থাকার মতো একটি জায়গা তৈরি করা হয়েছে। এখন আমি আর দাদা এখানে বসে আছি। এই মুহূর্তটা আসলে আমাদের কাছে একটি স্মৃতি হয়ে থাকবে। এখন যেভাবে আমরা বসে আছি এই সময় গরমের দিন, এখন শীতের দিন, গরমের দিনে বা বসে থাকার একটা মজাই অন্যরকম। চারিদিক থেকে হালকা বাতাস দিচ্ছে, এই বাতাসে আমাদের শরীর আসলে অনেক ঠান্ডা হয়ে যাচ্ছে, অনেক ভালো লাগতেছে। আর এই পাশে দেখুন, এই পাশে দেখতে পাচ্ছেন এই যে এই পাশে হচ্ছে জমি, এই জমিগুলি আছে। আর এক পাশে আছে একই রকম সিস্টেমেরই সেই জিনিসগুলো, ফাংশনগুলো। ওই পারেও যা আছে এই পারেও তাই আছে, কোনো ব্যতিক্রম নেই।
কিন্তু জায়গা পরিবর্তন। এটা পাশে দেখতে পাচ্ছেন অনেক নিচু, ছাদের নিচে দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর একটি বিষয়। আমি ছাদের ধারে বেশি দূর যেতে চাচ্ছি না, যদি পড়ে যায় যেহেতু আমার নিচু জায়গা অনেক ভয় লাগে এই যে আশেপাশে। আর এই যে উপরে, তার উপরে এই যে এখানে, তার উপরে এখানে একটি বাঘ আছে, জেব্রা আছে। আর দাদা উঠতেছে, আমি আর উঠবো না। দাদা উঠে উঠুক, আমি আর উঠবো না, নিচ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, আপনারা এই ভিডিওটি দেখলেন। এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর এই গ্রাম যদি, এই দাদার এই গ্রাম যদি আপনারা যদি আবার দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদেরকে আমি এই গ্রামের আরো অনেক সৌন্দর্যগুলি দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ঠিক আছে।